আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমার এক সম্মানিত কৃষক ভাইয়ের জমিতে আছি। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু লাল শাক। তবে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনারা নিচে যদি খেয়াল করেন এখানে দেখবেন যে এটা হচ্ছে একটি ক্ষীরার জমি। মানে ওনার জমিতে এখন হচ্ছে ক্ষীরা লাগিয়েছেন। এর আগে মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়ার সাথে উনি লাল শাক করেছিলেন। পাশাপাশি মিষ্টি কুমড়া শেষ পর্যায়ে এসে উনি ক্ষীরার বীজ বপন করে দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি চারাগুলো এখন উঠছে। এবং আমি যেটা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে উনি একটি সাথী ফসল করেছেন। মানে একই জমিতে একই সাথে দুইটা ফসল চাষ করেছেন। এটা কিন্তু ওনার জন্য একটি বাড়তি একটি লাভজনক ফসল হলো। আপনি কি মনে করেন, এখান থেকে আপনার তো একটা ফসল হতো, যদি ক্ষীরাটা লাগাইতেন শুধু একটা ফসল পাইতেন না? এখন যে সাথে লাল শাক দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, কিছু খরচ লা- কম সময় বাড়িয়ে দিব টাকা দিয়া এটা এটা কি আপনার জন্য একটা বাড়তি ফসল না? বাড়তি ফসল হ্যাঁ, তাহলে কি এটা লাভবান হচ্ছেন না আপনারা? লাভবান। আচ্ছা, তাহলে আমি আমার অন্যান্য কৃষক ভাইদেরকেও আহ্বান করব, আপনারা এই ধরনের ফসলে আপনারা চেষ্টা করবেন সাথী ফসল হিসেবে অন্য আরেকটি ফসল দিতে। আপনারা লাল শাক দিতে পারেন, আপনারা ধনিয়া দিতে পারেন, ধনিয়ার অনেক দাম, এবং যেটা পাতা হিসেবে বিক্রি করে। এছাড়াও আপনারা আরো বিভিন্ন ধরনের শাক আছে, সেগুলো আপনারা চাষ করতে পারেন। তাহলে আপনারা যে ফসলটি চাষ করতেছেন সেটার সাথে সাথী ফসল হিসেবে আরো একটি ফসল পাবেন। ধন্যবাদ সবাই।